রসে ভরা রসগোল্লা। নববর্ষ উপলক্ষে এই রসগোল্লার রেসিপিটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। দারুণ স্বাদের এই রসগোল্লার রেসিপিটা আসলে অনেকেই আমার পেজে চাচ্ছিলেন যে এই রসগোল্লার রেসিপিটা শেয়ার করুন। তাই নববর্ষ উপলক্ষে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরা যাক। আশা করি এই রসগোল্লা দেখে বুঝতেই পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর এই রসে ভরা রসগোল্লাটা আসলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, এতটাই মজার হয়ে থাকে। রসে ভরপুর এই রসগোল্লা বাঙালির ঐতিহ্য। আর নববর্ষ উপলক্ষে এই রসগোল্লাটা আসলে সবার ঘরে ঘরেই চলে। তো এই রসগোল্লার ভিতরে টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই রসগোল্লা। তো চলুন কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। যদিও বিভিন্ন জায়গার স্থানভেদে দুধের পরিমাণটা আসলে ছানাটার পরিমাণ কেমন হয় তা বলা যায় না। এজন্য আমি আপনাদের সুবিধার্থে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ছানাটা নিচ্ছি, যেন আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তারপরে এই কাজটা করতে পারেন। তাহলে কোনো টেনশন থাকে না যে ছানা কম বেশি হলে যেন মাপটা সঠিক থাকে, সেটা বুঝে আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে পুরোপুরি 1 কাপ পরিমাণ আমি চেপে চেপে ছানা নিয়ে নিয়েছি। আর এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দিয়ে ছানাটাকে প্রথমে 2 থেকে 3 মিনিট এভাবে হাত দিয়ে ডলে ডলে আমি মথে নিচ্ছি। রসগোল্লার ছানার জন্য আমি 2 ঘন্টার মতো ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম। আর ছানা কাটাটা আসলে পুরা ভিডিওটা দেখানো পসিবল হয় না, অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, অনেকেই ছানা কাটতে পারেন। জাস্ট আমি মিষ্টির ভিডিওটা শেয়ার করছি। 2 ঘন্টা ঝুলিয়ে রাখার পর ছানা দিয়ে কাজ করব। আর ছানাটা 2 থেকে 3 মিনিট মথে নেওয়ার পর আমি এখানে যে শুকনো উপকরণগুলো মিক্স করব সেগুলো দেখিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ নিয়েছি ময়দা, 2 চা চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চিমটির মতো এলাচ গুঁড়া। এই শুকনো উপকরণগুলো আমি একসাথে আগে মিশিয়ে নেব, যেন সবগুলো শুকনো উপকরণ মিশে গেলে হয় কি, যখন ছানার সাথে মেশাবো তাহলে সবগুলো সম পরিমাণে ছানার সাথে মিশবে। আর আলাদা আলাদা মেশালে তাহলে একসাথে মেশার চান্সটা কম থাকে। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘি দিয়ে আবারও শুকনো উপকরণ যেগুলো আলাদাভাবে নিলাম সবগুলো এভাবে জাস্ট হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর ঘি না থাকলে আপনারা 1 চা চামচ তেল দিয়ে দিবেন, তাতেই হবে। এখন আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করছি না, বেকিং সোডা নিয়েছি 2 আঙ্গুল দিয়ে, দেখতেই পাচ্ছেন 2 আঙ্গুলের আগা দিয়ে জাস্ট একটু, মানে 1 চিমটি বলা চলে, 1 চিমটিরও একটু কম। আর বেকিং সোডাটা দিয়ে আমি বেকিং সোডাটার উপরে 2-3 ফোঁটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে জাস্ট হাত দিয়ে একটু জাস্ট নেড়ে দিলাম যেন বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়। আর তারপরে যত শুকনো উপকরণগুলো আমি মেখে রেখেছিলাম তার সাথে ছানাটাকে এভাবে হাত দিয়ে আবারও ডলে ডলে মেখে নিচ্ছি। এটাও আমি 2-3 মিনিট জাস্ট আলতোভাবে মেখে নিব। খুব বেশি ডলাডলি করা যাবে না, তাহলে কিন্তু যে ছানার যে ফ্যাটটা থাকে সেটা বের হয়ে আসবে। মোটামুটি 2-3 মিনিট আলতোভাবে মেখে নেওয়ার পর সবগুলো যখন মিক্স হয়ে গেছে, তখন আমি এটার যে ছানাটা রয়েছে তার থেকে লেচি কেটে নিচ্ছি, যে কয়টা মিষ্টি তৈরি করব সেই অনুযায়ী। আর সবগুলো মিষ্টি যেন সমান হয়, জাস্ট চেষ্টা করছি যে সবগুলো সমানভাবে কেটে নেওয়ার, তাহলে সবগুলো মিষ্টির বল সমান টাইপের হবে আর মিষ্টিগুলোও দেখতে পরবর্তীতে সমান হবে আর দেখতেও ভালো লাগবে। এই তো আমি মোটামুটি বড় সাইজের 13টার মতো লেচি কেটে নিলাম। আর হাতের মধ্যে আমি আর একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর লাগিয়ে নিয়ে তারপরে একটা একটা করে বল শেপ তৈরি করে নিচ্ছি, যেন মিষ্টিগুলো গোলাকার হয়। হাত দিয়ে 2 হাতে তালুতে রেখে জাস্ট এভাবে গোল করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কোনো ক্র্যাক পড়েনি, কোনো ফাটা দাগ নেই। সবগুলো মিষ্টি একইভাবে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি মিষ্টির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখানে ডাবল পানি ব্যবহার করতে হবে। রসগোল্লার শিরাটা কিন্তু একটু পাতলা হয়, রসগোল্লা কিন্তু সাদা মিষ্টির মতো শিরাটা ঘন হয় না, সেদিকটা খেয়াল করতে হবে। আমি টোটাল 3 কাপ পানি 1.5 কাপ চিনিতে ব্যবহার করেছি। এরপরে শিরাটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন চিনিটা নিচে লেগে না যায়। চিনিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ফুটে আসলে এরপরে আমি ফুটন্ত পানির মধ্যে, অর্থাৎ ফুটন্ত যে শিরাটা রয়েছে তার মধ্যে সবগুলো মিষ্টির বল দিয়ে দিচ্ছি।
সবগুলো মিষ্টি দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু হাই স্পিডেই রেখেছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কতটা হাই স্পিডে রয়েছে। একদম চুলার যে লাস্টটা স্পিড থাকে অর্থাৎ আঁচটা থাকে সেটাতেই কিন্তু মিষ্টিটাকে রান্না করতে হবে। আমি মিষ্টিটাকে হাই স্পিডে প্রথমে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা কিন্তু খুলিনি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে জাস্ট আলতোভাবে একটু পাতিলটাকে হেলিয়ে দুলিয়ে দিলাম। আর পাতিলটাও কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে। পাতিলটা বেশি ছড়ানোও নেওয়া যাবে না। আবার যেহেতু আমি 1.5 কেজি দুধের ছানা দিয়ে আমি মানে এই মিষ্টিগুলো তৈরি করছি, পাতিলটা কিন্তু 26 সেন্টিমিটার নিয়েছি আমি। আর যদি 2 কেজি বা 3 কেজি দুধের হয় সেক্ষেত্রে আপনার 28 থেকে 30 সেন্টিমিটারের যে পাতিল রয়েছে সেগুলো নিতে পারেন। তাতে মিষ্টিগুলো বেশি বড় সাইজের পাতিল হলে মিষ্টিগুলো চ্যাপ্টা হওয়ার চান্স থাকে, আর এরকম সাইজের পাতিল হলে চ্যাপ্টা হওয়ার চান্স থাকে না, আর মিষ্টিগুলো খুব সুন্দর সাইজের হয়। এই তো ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি আবার ঢাকনা দেওয়ার পর আমি 10 মিনিট অপেক্ষা করেছি। 10 মিনিট পর আমি দেখতেছি যে শিরাটা হালকা ঘন হয়ে আসছে। সেই অবস্থায় এখানে গরম পানি অ্যাড করব। পাশের চুলাতেই কিন্তু আমি গরম পানি আরেকটাতে বসিয়ে রেখেছি হাঁড়িতে, যেন গরম পানি আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করতে পারি। এখানে মোটামুটি আমি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি চামচ দিয়ে দিলাম। আর এ অবস্থায়ও কিন্তু চুলার আঁচটা একদম হাই স্পিডে রেখে ফুটন্ত পানি অ্যাড করতে হবে, নয়তো মিষ্টিটা কিন্তু চুপসে যাওয়ার চান্স থাকে। মিষ্টি কিন্তু সেনসিটিভ জিনিস, অবশ্যই সব সময় সেনসিটিভভাবেই কাজ করতে হয়। মাশাআল্লাহ মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে দেখুন চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। মোটামুটি 20 মিনিট পার হওয়ার পর এর মধ্যে আমি কিন্তু 2 বার পানি অ্যাড করেছি। টোটাল 2 বারে আমি 2 কাপ পানি অ্যাড করেছি। এই তো 20 মিনিট পর আমি একটু চেক করে নিয়েছি যে মিষ্টিটা হয়েছে কিনা। 1 কাপ পানির মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিয়ে যখন দেখলাম যে মিষ্টিটা নিচের দিকে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। এর মধ্যে আর মিষ্টি জাল করার প্রয়োজন নেই। 20 মিনিট পর এই তো মিষ্টিগুলোর আমি চুলাটা অফ করে দিলাম। আর চুলাটা অফ করার সময় 1 কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি যেন মিষ্টির শিরাটা পাতলা থাকে, ঘন না হয়। ঘন হয়ে গেলে মিষ্টিটা কিন্তু আবার শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এই তো মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাসায় বানালে অবশ্যই পিক শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।